আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, শুনুন অমলবাবু, আপনি তো আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে চাকরি করছেন, তা আপনি নিশ্চয়ই জানেন যে এবছর আমাদের প্রোডাকশন সবচেয়ে কম হয়েছে। জানি স্যার। তা জেনেও হাত পা গুটিয়ে বসে আছেন কেন? কি করব স্যার, শ্রমিকরা কেউ কাজে আসছে না। এই বাগানে 2000-এর উপর শ্রমিক ছিল, আজকে তা কমে দাঁড়িয়েছে 120 জন। ঠিক মতো পয়সা না পেলে ওরা আর কাজে আসবে না বলেছে। ড্যাম ইট! 2 পয়সার লেবার 2 লাখ টাকার গপ্প শোনাচ্ছে। এত সাহস ওরা পায় কোত্থেকে? ঘাড় ধরে সবাইকে কাজে লাগান। আপনি কি ম্যানেজারের দায়িত্ব ভুলে গেছেন? ভুলিনি স্যার, তবে আমাকে ম্যানেজারের দায়িত্বটা কি সেটা মনে করিয়ে না দিয়ে আপনি যদি মালিকের দায়িত্ব ঠিক ঠিক পালন করেন, তাহলে আমাদের প্রোডাকশন আর শ্রমিকের সংখ্যা অনেক বেড়ে যাবে। হোয়াট? আপনি ওই পেটি লেবারদের হয়ে ওকালতি করছেন আমার কাছে? বুলশিট! আমি বলি কি স্যার, ওদের আমি কাজে যোগ দেওয়ার কথা বলছি। আপনি যদি দয়া করে আপনি আপনার কাজ করুন, যান। শুনুন এ লালা, জি সাব। এটা ধরুন। আরে আপনি না বলেও আমি জানি আজ আপনাদের বিবাহ বার্ষিকী। এটা বৌদিকে দেবেন আর বলবেন যে আমার তরফ থেকে ছোট্ট উপহার। ধরুন। তা তো বটেই, ওই দিন আনা দিন খাওয়া হাড় ঝিরঝিরে মানুষগুলোই তো জলে ভিজে রোদে পুড়ে বাগানটাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু প্রকাশবাবু তো কথাগুলো মানতেই চাইছেন না। মানবো না কইলে তো চলবো না। এই যে কানা ঘুষা শুনলাম ওদিকে শ্রমিক বস্তিতে উত্তেজনার আগুন ছড়াইতেছে। তুমি বরং কাল অফিসে গিয়ে প্রকাশবাবুকে আর একবার বুঝিয়ে বলো, উনি আমাদের বিবাহ বার্ষিকীতে এই সোনার হার উপহার দিয়েছেন। তার বদলে যদি ওই অসহায় মানুষগুলোর মুখের হাসি উপহার দিতেন, তাহলে আমি বেশি খুশি হতাম। বৌদি, দেখো কাকে নিয়ে এসেছে। চল চল চল। আরে কি খবর? মাসিমা মাসিমা, আজকে আমি নাড়ু দেবে না? নিশ্চয়ই দেব। চরণ, যাও তো দুটো নাড়ু এনে দাও। আচ্ছা। মা মা জানো, রদ্রুর বাবা না মারা গেছে। সে কি? বস্তিতে সবাই বলা বলি করছিল, আমি শুনেছি। আবার একজন পৃথিবী থেকে বিদায় নিল। উফ, ভগবান, এরা বাঁচবে কি করে? আচ্ছা, বদ্রুর বাবা তো তোমাদের বাগানেই কাজ করতো। হ্যাঁ, তবে বেশ কিছুদিন ধরে কাজে আসছিল না। শুনেছিলাম হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। হ্যাঁ, এইভাবে বিনা ওষুধে বিনা পথ্যে শ্রমিকরা তো মরতে বসেছে। আপনি ঠিকই বলেছেন, এই হাসপাতালটা তো শ্রমিকদের জন্যেই। কিন্তু আমি কি করব বলুন? না আছে ওষুধ, না আছে খাবার। আমি প্রকাশবাবুকে নিজে গিয়ে বলে এসেছি, নো রেজাল্ট। কোনো রেসপন্সই করলেন না। শুধু তাই নয়, এই বস্তিতে এতগুলো কল আছে, একটাতেও জল পড়ে না। যাও বা একটাতে পড়ে, সেটাও আর্সেনিকে ভর্তি। আরে কি করছো? এ কি হাত ধরেন কেন? আরে এই জল খেও না, এতে আর্সেনিক আছে। এই জল খাবো তো কি খাবো? এভাবে আর কতদিন চলবে? বাগানে যেতে ইচ্ছে না হয় যেও না, কিন্তু অন্য কোনো কাজ তো জুটিয়ে নিতে হবে। ও মা, আমাকে আর দুটো ভাত দাও না। বলি কানের কাছে গ্যাসের গজন না করে মেয়েটা দুটো বাচ্চা এসে দিতে পারছো না? বলি কোথা থেকে দেবো? হাড়িতে কি আর ভাত আছে? কি ঠিক আছে তো? গীতা কিন্তু চিকেনটা দারুণ রেঁধেছে, তাই না? আমি তো নয় নয় করে প্রায় 8-10 পিস খেয়েই ফেললাম। আপনারা মানে ঘুষখোর পুলিশ অফিসাররা বিনা পয়সায় পেলে আপনারা গোবরকেও চাটনি ভেবে চেটে খান, সেটা আমি জানি। তা তো বটে। এনিওয়ে, তা আমার বাগানের শ্রমিকরা যে হঠাৎ করে কাজে আসা বন্ধ করে দিয়েছে, সেই ব্যাপারে কিছু একটা করুন। নিশ্চয়ই। উনি কি করবেন না করবেন তা আমি জানি না দাদা, তবে ভাই হয়ে আমি তোমাকে একটা অনুরোধ করছি, ওই গরিব শ্রমিকদের পাওনাটা তুমি মিটিয়ে দাও। তুমি ছাড়া ওদের আর কে আছে বলো তো দাদা? তুই আবার এসবের মধ্যে না গলাচ্ছিস কেন বিকাশ? দাদা, ওই বাগানের ভালো মন্দ বিচার করার অধিকার কিন্তু আমারও আছে। এই বাইরের লোক যখন আমাদের বাগানের ব্যাপারে নাক গলাতে পারে, তখন ঘরের লোক হয়ে আমাকেও তো নাক গলাতে হবে। তাছাড়া দায়িত্ব তো আমারও আছে একটা, তাই না দাদা? সব ম্যানেজার বাবু এসেছেন, বলছেন আপনার সাথে কি একটা দরকার আছে। এখন নয়,
কাল সকালে অফিসে দেখা করতে বলো। জি সাব। দাঁড়াও লালা, ওনাকে আসতে বলো, পাঠিয়ে দাও। বিকাশ, রাগ করো না দাদা, একজন সৎ মানুষ দীর্ঘদিন ধরে আমাদের বাগানটা দেখাশোনা করছেন। এত রাতে যখন এসেছেন তখন নিশ্চয়ই কিছু না কিছু একটা দরকার তো আছে। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিকাশ। ব্যবসার ব্যাপারে তুই কি বুঝিস রে? একটা দিন তো অফিসে যাস না। মনে হচ্ছে এবার থেকে আমাকে অফিসে যেতেই হবে, তা না হলে ওই অসহায় শ্রমিকরা হয়তো না খেতে পেয়ে স্যার 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 একটু আসছি। বসুন। এসেই তো বলছেন। ঠিক আছে যা বলো তাড়াতাড়ি বল। স্যার, আমি বলছিলাম কি, ওই শ্রমিকদের বস্তিতে গেছিলাম, ওদের ওষুধ নেই, জল নেই, খাবার নেই। তো ওদের জন্য আপনি টেনশন করছেন কেন? টেনশন ওদের জন্য নয় স্যার, টেনশন করছে আপনার জন্য। হ্যাঁ স্যার, এমনিতে ওরা কম আসছিল, শুনছি কাল থেকে একেবারে আসবেই না। সে কি? ওরা বলছে ওদের দাবি না মানলে বাগানে ধর্মঘট করবে। আই সি। দাদা এমন কিছু করো না যাতে। টাইগার, ধর্মঘট করা বার করছিস সালাদের। আমার নাম টাইগার, আমাকে না বলে এখানে সূর্য ওঠে না, বৃষ্টি পড়ে না, আর তোরা সালা আমাকে না জানিয়ে ধর্মঘট করছিস সালা। আমার নাম টাইগার, আমার গায়ে হাত, আজ দেখ সালি তোর কি করি। চল এটাকে ধর সালিকে। এটা আবার কেবে সালা? এই কেবে তুই? হঠাৎ আমাদের কাছে নাক গলানো হচ্ছে কেন? এই চল ফোট এখান থেকে, নইলে সালা তোকেও গেলাবো। চল চল। এটা কি হলো? কিছুই হয়নি, তবে হবে অনেক কিছু। রক্তটা পরীক্ষা করে দেখলাম, রক্তদানের শিবির খুলবো তো।
আপনি কে? আপনি এদের মারছেন কেন? এই স্কাউন্ডার গুলো নিরীহ মানুষগুলোকে মারছিল, তাই এদের আমি মেরেছি। এদের অ্যারেস্ট করুন, নিয়ে যান। কিন্তু এরাই যে এ কাজ করেছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না। এই তোমরা যাও। এই, চল। এটা কি হলো? প্রমাণ ছাড়া তো আপনি আবার অ্যারেস্ট করেন না। ওরা যে এই কাজ করেছে তার যেরকম কোনো প্রমাণ নেই, আমি যে আপনাকে চড় মারলাম তারও কোনো প্রমাণ রাখলাম না। ওদের অ্যারেস্ট করবেন, আমাকে জানাবেন, আমি নিজের থেকে আপনার কাছে সারেন্ডার করব। চলে। আরে তুই এসে যে একটা কাণ্ড করলি না। আচ্ছা, তুমি তো ভালো করেই জানো ছেলেবেলা থেকে আমি কোনোদিন অন্যায় করিনি, আবার কেউ অন্যায় করলে তাকে ছাড়িও না। আপনাদের দুই বন্ধুর মধ্যে এত ভাব, তবু পার্থক্য অনেকটাই। আপনি চরমপন্থী আর আপনার বন্ধু নরমপন্থী। নরমপন্থী? আরে দুদিনের জন্য এসে দেখলাম চা বাগান থাকলে উত্তাল। আর বলিস না, শ্রমিকদের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য আমাদের বাগানের মালিক প্রকাশ বাবুকে কিছুতেই বোঝাতে পারছি না। আঙ্কেল আঙ্কেল তুমি এখানে থাকবে তো? সেরকমই তো ইচ্ছে ছিল, কিন্তু আবার কিন্তু কইয়া থাইমা গেলেন কেন মামা বাবু? বৌদিমণির মুখে যদ্দূর শুনছি যে কলকাতা শহরে একাই থাকেন, বিয়াটা করেন নাই। আইসাই যখন পড়ছেন তখন না হয় কয়দিন থাকলেন। সত্যি রজত বাবু, এই যাবো যাবো করবেন না তো, কয়েকটা দিন থেকেই যান। আপনাদের সমাজ সেবাটা না হয় কদিন পরে গিয়েই আবার শুরু করবেন। দাদা তোমার ফোন। হ্যালো, अमल बाबू बोल रहा है। হ্যাঁ আমি অমল বাবু বলছি। साहब आप जल्दी ऑफिस आ जाइए। वो लोग ऑफिस की तरफ आ रहा है। वो लोग बहुत है, आग लेके आ रहा है। आप जल्दी आइए, मालिक अकेले ऑफिस में है। हाँ साहब, अच्छा, आप अच्छा। जल्दी आइए। হ্যাঁ আমি আসছি। কি হলো? ওই অফিস থেকে ফোন এসেছিল, সকালের ঘটনায় শ্রমিকরা খুব খেপে গেছে। ওরা নাকি মশাল নিয়ে প্রকাশ বাবুর অফিসের দিকে এগোচ্ছে। আমি আসছি। এই ঝামেলার মধ্যে তোমাকে যেতেই হবে? কি বলছো ভারতী? শত হলেও প্রকাশ বাবু আমাদের মালিক। একবার শেষ চেষ্টা করে দেখি, যদি শ্রমিক আর মালিককে এক করা যায়। আমি আসছি। আচ্ছা আচ্ছা, আমিও যাই না তোমার সঙ্গে। না না, তোর যাওয়ার কোনো দরকার নেই, তুই রেস্ট নে। আমি দরকার হলে তোকে টেলিফোন করবো। এই প্রকাশ চ্যাটার্জি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। চালাতে কি তোর কত? স্যার, স্যার, ওরা নিশ্চয়ই ঝামেলা করবে, এখনো সময় আছে। ওদের ছোট ছোট কিছু দাবি আপনি মেনে নিন। শাট আপ, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। প্রকাশ চ্যাটার্জি মুর্দাবাদ, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। স্যার, ব্যাপারটা এত সহজভাবে নেবেন না। আয়, কোথায় গেলে? ওরা যেভাবে খেপে উঠেছে। প্রকাশ চ্যাটার্জি, আপনি ওদিকে সামলান, আমি থানায় ফোন করছি। বেরিয়ে আয় শালা প্রকাশ চ্যাটার্জি, মুর্দাবাদ, প্রকাশ চ্যাটার্জি মুর্দাবাদ। শোনো ভাই, তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। আপনি আপনি চলে যান ম্যানেজার বাবু। আপনি ওকে বাঁচাবার চেষ্টা করবেন না ম্যানেজার বাবু, তাহলে কিন্তু ওই শুয়ারের বাচ্চাটাকে বার করে দিন। দেখি তোর কত ক্ষমতা, বার করুন। ম্যানেজার বাবু আপনি সরে যান, বার করুন ওই শুয়ারের বাচ্চাটাকে, বার করে দিন। অমল বাবু, এদের বড্ড বার বেড়েছে, আর এক প্যাক হলে গুলি করে উড়িয়ে দেবো। দেখি তোর কত। সরে যান। ভেবে আর কি করবে? বাগানের শ্রমিকরা এখন উল্টো ফ্যাসাতে পড়ে গেছে। তাই তো আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। সাপও মরল, লাঠিও ভাঙলো না। লেবার এখন নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়েছে। সে তো ঠিক আছে, কিন্তু অমলবাবু তো। অমল বাবুকে তো আর আমরা মারিনি। আমি বলছিলাম কি, আর ঝামেলা করিও না, যা হবার তা তো হয়েছে। এবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নাও। তাছাড়া অমলবাবুর স্ত্রী, ছেলে, মানে ওর পরিবারের প্রতিও আমাদের একটা দায়িত্ব আছে তো, নাকি? দেখি কি করা যায়। কাল একবার ভাবছি অমল বাবুর বাড়ি যাব।
আমাকে ক্ষমা করবেন প্রকাশবাবু। আমার সিঁদুরের দাম হিসেবে আপনি 5 লক্ষ টাকা দিতে এলেও আমার স্বামীর মৃত্যুর বদলে ওই টাকা আমি নিতে পারবো না। এটা আপনার শ্রমিকদের মধ্যে বিলিয়ে দেবেন। ছি ছি ভারতী দেবী, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, অমলবাবু তো শুধু আমার ম্যানেজারই ছিলেন না, উনি তো আমার বন্ধুও ছিলেন। তাই আপনাদের সুখের জন্য প্রকাশবাবু, আপনি যদি প্রকৃতিতে সুখী চান তা এনার কথা মতন এই টাকাগুলো গরিব শ্রমিকদের মধ্যে বিলিয়ে দেবেন। তাতে তিনিও সুখী হবেন আর অমলবাবুর আত্মাও শান্তি পাবে। নিন। দাদা, টাকাটা যখন ওনারা নিতে চাইছেন না, তখন অমলবাবুর বোনকে তো একটা চাকরি আমরা দিতেই পারি। রাইট, খুব ভালো আইডিয়া। ঠিক আছে ভারতী দেবী, আপনাদের কথা মতো এই টাকাগুলো আমি না হয় শ্রমিকদের মধ্যেই বিলিয়ে দেবো। আর আপনার যদি আপত্তি না থাকে তাহলে শিবানীকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দিতে চাই। কিন্তু বৌদি, বৌদি তুমি আর এটাকে না করো না। হ্যাঁ প্লিজ, আপনি আর না করবেন না। কি রজতবাবু, এবার খুশি তো? ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কাল আপনি তৈরি থাকবেন, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব, কেমন? আজ তাহলে আসি, নমস্কার। এই কেকটা পুরো খেতে হবে কিন্তু। বাবারে বাবা, অত বড় কেক খেতে পারবো না। আমিও খাবো না। ঠিক আছে, দাও। ম্যাডাম, বিকাশ বাবু আপনাকে ডাকছেন। ধরো, আমি আসছি। সবার সামনে বারবার এভাবে চেম্বারে ডাকো কেন? আমার ভীষণ লজ্জা করে। সবাই কি ভাববে? দেখো, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু তোমার আমার এই সম্পর্কটা যদি তোমার দাদা মেনে না আনেন? তুমি চিন্তা করো না, আমি ঠিক আমার দাদাকে রাজি করিয়ে নেব। এই ছাড়ো, কি করছো? কেউ যদি দেখে নেয়? দেখুক, আমাদের সম্পর্কটা তো অনেকদিন হলো। আর তাছাড়া আমি কি অন্যের বইয়ের হাত ধরেছি? আমি আমার নিজের বইয়ের হাত ধরেছি। এখনো তো হয়নি মশাই। হ্যাঁ, তা হওনি। এদিকে দেখো, তুমি দেখো, আমি তোমাকে ছাড়া কখনো কাউকে কোনোদিন বিয়ে করব না। সত্যি? সত্যি। না না, আমি এখন খাবো না, আমি আঙ্কেলের সঙ্গে খাবো। ও তাই তো দেখতাছি। মামা বাবু আহনের আগে মায়ের ছাড়া মুখে অন্ন উঠতো না, আর এখন মামা বাবুই সব হয়ে গেল। আচ্ছা, ও যখন চাইছে তখন খাক না আমার সঙ্গে। আপনাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ। কলকাতা আমার মেলা কাজ পড়ে আছে, মানে আমাকে কদিনের জন্য কলকাতা যেতে হবে। ও, ওই বোধহয় শিবানী এলো। ও যখন এসে পড়ছে তখন একসঙ্গে খেয়ে নিলেই তো ভালো হয়। এই যে শিবানী ম্যাডাম, হ্যাঁ দাদা, কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। অফিসে সবাই আমাকে খুব সম্মান করে। তা নয় বুঝলাম, কিন্তু কদিন ধরে দেখছি ফিরতে তোমার রাত হচ্ছে। কি করব বলো বৌদি, কাজের চাপ তো বেড়েছে। এই দেখো না, কালকেই আমাকে সকালবেলা মেরিকে ভিজিট করতে যেতে হবে। তোমরা বরং খেতে বসো, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। এই বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা উচিত হবে না। ওখানটা গেলে কেমন হয় বলো তো? চলো ওখানে একটু ওয়েট করি, বৃষ্টি থামলে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো ডালি, এই দেখে নেবো কিন্তু। বৃষ্টি রে বাবা। ইস, অনেক দেরি হয়ে গেল। বৌদি নিশ্চয়ই খুব চিন্তা করছে জানো। কি করবো বলো তো, আজকে মিরিকের বাগানটা সার্ভে করতে যাওয়াটা খুব জরুরি ছিল। তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে। যা যা। এটা ধরো, ঠিক করে ধরো। ধরো ধরো।
ভাবছি বিকাশের বিয়েটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। পাত্রী দেখেছো? হ্যাঁ, তা মোটামুটি দেখাই আছে। আমাদের কলকাতার ঋষিকেশ বাবুর মেয়ে। ও, তা সে ভালো তো। তাহলে একদিন ওদের এখানে ডেকে ফাইনাল করে নাও। আমি বরং কালই ওনাদের আসতে বলি। কি হলো? আমার না ভীষণ ভয় করছে জানো। এ মা, এখানে ভয়ের কি আছে? যদি কিছু আমি হয়ে তো যায়। আছি। শোনো শোনো, দেখো আমি আজকেই তোমার কথা দাদাকে বলবো। কি হলো? উফ, এখনো তুমি এরকম বেজার মুখ করে থাকবে? একটু তো হাসো। নিজের মেয়ে বলে বলছি না, আপনারা দেখবেন ও আপনাদের মন একেবারে ভরিয়ে রাখবে। বাহ, খুব ভালো। তাহলে আমি বলছিলাম কি, সামনের মাসে 2 তারিখটা খুব শুভ দিন। ওই দিনই তাহলে 4 রাত এক করে দেওয়া যাক। 2 তারিখ মাঝে মাত্র কটা দিন, এত তাড়াতাড়ি কি? আরে শুভ কাজে কি দেরি করতে আছে? কথায় বলে শুভস্য শীঘ্রম। হ্যাঁ, কিন্তু বিকাশের একটা মতামত তো নেওয়া উচিত। দেখো, বিকাশ কোনোদিনই আমার কথার অবাধ্য হয়নি আর হবে না। কাকু 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 দেখো তবু কারা এখনো এসেছে। বড় হয়েছে, নিজস্ব মতামত তো একটা আছে। আরে, এই তো ওই এসে তো গেছে এসে গেছে। এ কি, আপনারা নিন, মিষ্টি নিন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শোনো, বলছিলাম তোমার দাদা এনার একমাত্র মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধ ঠিক করেছেন, তাইতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার না ভীষণ ভয় করছে জানো। এ মা, এখানে ভয়ের কি আছে? আমি তো আছি। যদি কিছু হয়ে যায়। শোনো শোনো, দেখো আমি আজকেই তোমার কথা দাদাকে বলবো। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। তোমরা যা ঠিক করেছো সেখানে আমি আর কি বলবো? আমি কি কোনোদিন তোমাদের কোনো কথার অমত করেছি? হ্যাঁ, বললাম না তোমাকে। আরে কাল ভাই দেখতে হবে তো। তাহলে ওটাই ফাইনাল রইলো, সামনের মাসে 2 তারিখ। দাঁড়াও বিকাশ, দাঁড়াও। কিছু বলবে? কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো। কি ব্যাপার বলো তো? কই কিছু না তো। প্লিজ বিকাশ, আমাকে কিছু লুকিও না। সবাই আমাদের ব্যাপারটা জেনে গেছে। 5 জনে 5 কথা বলছে। আজ অফিসে গিয়ে জানলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তাই তোমাকে না পেয়ে। প্লিজ শিবানী, এসব কথা বলার সময় এখন নয়। তার মানে? মানেটা খুব পরিষ্কার। যখন জানতেই চাইছো তখন শুনে রাখো, আগামী পরশুদিন আমার বিয়ে। তবে পাত্রী তুমি নও, দাদার দেখা কলকাতার মেয়ে। বিকাশ, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, পেটের ওই বাচ্চাটাকে তুমি নষ্ট করে থাকো। ওকে? ব্যাস বিকাশ, ব্যাস। ইটস এনাফ। জানতে পারি তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? কেন করলে? সেদিন সেই ঝড় বৃষ্টি রাতের কথা তুমি ভুলে গেলেও আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না বিকাশ। সেদিন তোমার দাদাও আমার বৌদিকে টাকা দিয়ে কিনতে এসেছিল। আজ তুমিও আমাকে টাকা দিয়ে কিনতে চাইছো। তোমাদের অনেক টাকা না? অনেক টাকা না বিকাশ? কি বলছো তুমি ঠাকুরজি? এত কাণ্ড ঘটে গেল আর আমি তার বিন্দু বিসর্গও জানলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, কিন্তু তুমি আমার জন্য চিন্তা করো না। আমি যখন তোমাকে কথা দিয়েছি, আমার জন্য তোমার মাথা হেঁটে হবে না, কিছুতেই হবে না। পাগলামি করো না তুমি। আমি বেঁচে থাকতে তোমার এই সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। মুখ যে আমার পুড়ে গেছে বৌদি। না না, তুমি হাজার চেষ্টা করলেও এই পোড়া দাগ তুলতে পারবে না।
মা পিসি কাঁদছে কেন? পিসিকে কেউ বকেছে? ভগবান, এ তোমার কেমন খেলা? আমি আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওই চ্যাটার্জিদের বাংলোয়, ওই শয়তান বিকাশ চ্যাটার্জির কাছ থেকে তো চোখের জলে হিসেব নিতে। না, তুমি ওখানে যেও না। ওখানে গেলে ওরা তোমাকে অপমান করবে। এই লাল সিঁদুর পরা আমার যে পোড়া কপালে নেই বৌদি। তোমার দাদা মারা যাবার খবর শুনে আমি আমার সিঁথির সিঁদুর মুছেছি, কিন্তু ঠাকুরজি, যে সিঁথিতে সিঁদুর এখনো ওঠেনি সেই সিঁথি আমি সাদা থাকতে দেব না। কাল যদি বিকাশ কাউকে সিঁদুর পরায় তাহলে তোমাকেই পরাতে হবে, অন্য কাউকে নয়, অন্য কাউকে নয়। এসব কি আজগুবি গল্প শোনাচ্ছেন আপনি? এটা গল্প নয় প্রকাশবাবু, এটা সত্যি। বিশ্বাস না হলে বিকাশকে ডেকে জিজ্ঞাসা করুন না। এখন ভারতী দেবী, আপনার স্বামী তার প্রাণ দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলেন বলে এই নয় যে আমি আপনাদের অন্যায় দাবি মেনে নেব। আপনি ভুল করছেন প্রকাশবাবু, কথাটা অন্যায় দাবি নয়, কথাটা ন্যায্য অধিকার। থামুন, আপনার অধিকারের মাত্রাটা একটু বেশি হয়ে যাচ্ছে ভারতী দেবী। প্রকাশ চ্যাটার্জির ভাইয়ের বিয়ে হবে তার এক পেটি কর্মচারী বোনের সাথে, ভাবলেন কি করে? উনি যখন বলছেন তখন বিকাশকে একবার জিজ্ঞেস করি দেখো না। নো, নেভার। আমার ভাই এই কাজ করতেই পারেন। বিকাশ, সত্যি করে বলো, উনি যা বলছেন সেসব সত্যি? না। এসব তুমি কি বলছো বিকাশ? তুমি শিবানীকে ভালোবাসোনি? শিবানীকে নিয়ে তুমি ঘুরতে যাওনি? আমি? হাউ ফানি! দাদা, তুমি এদের কথা একদম বিশ্বাস করো না। এটা ইদানিং কালে পাবলিসিটি পাওয়ার একটা নতুন প্ল্যান। দেখলে না কদিন আগে কোন এক বিখ্যাত লোকের ছেলের বিয়ের দিন একটা মেয়ে বাড়ির সামনে এসে হাত কাটলো। আপনার কথা শেষ হলে আপনি বাইরে যেতে পারেন। আপনাকে হাত জোড় করে বলছি, এত বড় ক্ষতি আপনারা আমাদের করবেন না। বিকাশ, ওনাকে সত্যি কথাটা বলো। হ্যাঁ বলবো, তবে দাদাকে নয়, দারোয়ানকে বলবো ঘাড় ধাক্কা দিয়ে যেন আপনাকে এখান থেকে বার করে দেয়। নাও আই সে গেট আউট। বৌদিমণি, বৌদিমণি, সর্বনাশ হয়ে গেছে বৌদিমণি। শিবানী দিদিমণি। কি হয়েছে? কি হয়েছে শিবানীর? বল কি হয়েছে? শিবানী, 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 তুমি সরো এদিকে, আমি দেখি। আমি যখন তোমাকে কথা দিয়েছি আমার জন্য তোমার মাথা হেঁট হবে না, কিছুতেই হবে না। চল চল চল, আমরা আগে গাড়িতে উঠবো। দাঁড়াও বিকাশ। কথায় বলে মরা মানুষের মুখ দেখে গেলে নাকি যাত্রা শুভ হয়। শুভ কাজে যাচ্ছ শুনে তোমার যাত্রা শুভ করতে শিবানী নিজেই মরা মানুষ হয়ে গেছে। ওর মুখটা দেখে যাও। শিবানী তোমাকে এত ভালোবাসতো তা আমি বুঝতেও পারিনি। বলেছিলাম না প্রকাশবাবু, শিবানী বিকাশকে সত্যি ভালোবাসে। প্রমাণ মিলল তো। তবে শিবানীর ভালোবাসার দাম বিকাশকে না দিলেও বিকাশের প্রতারণার দাম আমি ওকে দেবই। এসব কি নাটক আরম্ভ করেছেন আপনি? নাটক? নাটকের এখনো কিছুই দেখেননি প্রকাশ চ্যাটার্জি, এবারে দেখবেন। এই নাটকের প্রথম দৃশ্যটা লিখেছিল আপনার ভাই বিকাশ, আর শেষ দৃশ্যটা লিখবো আমি। ইউ শাট আপ! সিকিউরিটি, করে দাঁড়িয়ে দেখছিস কি? রাস্তা সরাব! লোকগুলো বেরিয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। এই
খবরদার কি করছে খবরদার শিবানীর দেহটা তুই ছুবি না, ছুবি না। ভারতী দেবী, আপনি কি পাগল হয়ে গেছেন? বিকাশ, তুই শিবানীর সাথে বাসর ঘরে যাসনি তো কি হয়েছে? আমি তোকে শিবানীর সাথে শ্মশানে পাঠাচ্ছি। সবই আমার ভাগ্য রজত বাবু। সামান্য কদিনের জন্য আমি কলকাতা গেলাম আর এত ঘটনা ঘটে গেল। আমাকে তো একবার জানাতে পারতেন। যা হবার তা হয়ে গেছে। এখন নবাবকে আপনাকে মানুষ করতে হবে। কথা দিন ওকে নিয়ে কখনো এখানে আসবেন না। কথা দিন, কথা দিন। মা, তুমি কবে বাড়িতে যাবে? মামার কাছে থাকবে, একদম দুষ্টুমি করবে না, মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আর আমার যখন ছুটি হয়ে যাবে আমি নিজে চলে যাব, নিজে চলে যাব। আপনি নবাবের জন্য একদম ভাববেন না, এর সব দায়িত্ব আমার। আর যে আপনার এই অবস্থা করেছে সেই প্রকাশ চ্যাটার্জিকে আমি ছাড়বো না, আর এই নবাবই হবে। এই নন্দিনী, একে মনে করে দিবি তো হোমওয়ার্কের খাতাটা আন্টিকে যেন দেখায়। হ্যাঁ ঠিক আছে। তুমি আমার বিকেল বেলা নিতে আসবে তো আঙ্কেল? আরে নিশ্চয়ই আসবো। শোন, এই ব্যাগে অনেক বেশি করে টিফিন দেওয়া আছে, নন্দিনীকে দিয়ে তবে খাবে, কেমন? টাটা টাটা টাটা। আপনি কিন্তু আগুন নিয়ে খেলা করতেছেন মামা বাবু। এরপর যদি কিছু হয় তখন কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো। চলো, রজত ব্যানার্জি যে কাজে একবার হাত দেয় তার শেষ না দেখে ছাড়ে না। আজ নবাব নন্দিনীকে টিফিন খাওয়াচ্ছে, একদিন ওদের দুজনকে দিয়ে আমি প্রকাশ চ্যাটার্জিকে খোল খাওয়াব। নবীন, ছেলেকে বলো একটু তাড়াতাড়ি বড় হতে। কতদিন আর আমরা শুধু বন্ধু হয়ে থাকবো? বেহাই হতে হবে না? এ তো নিশ্চয়ই, জয়ন্তকে সবে দিল্লি পাঠালাম, আগে বড় হো। তাছাড়া তোমার মেয়েও তো অনেক ছোট। আজকালকার ছেলেমেয়েরা বুঝলে ড্যাম স্মার্ট, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এনিওয়ে, তোমার ব্যবসা কেমন চলছে? তোমার কি ভাই তো ভালোই চলছে, তুমি তো ডুয়ার্সের জঙ্গল থেকে কাঠ কেটে বাজার করছো, আর আমি আর টাইগার সেই কার্ড তোমাকে পৌঁছে দিচ্ছে। ওসি সাহেবকে একটু মাল পাঠাতে হবে স্যার, নইলে আর পাচার করতে দেবে না বলেছে। হ্যাঁ জানি তো। ঠিক আছে, কালকেই নয় লালাকে কিছু বলবি? সব নন্দিনী দিদিমণি প্রতিদিন ওই অমলবাবুর ছেলে নবাবের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাই নাকি? সে কি একে খুনি, তার উপর আমাদের শত্রু, শত্রুর ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব? না না না, এটা করে হিন্দি সিনেমা। আঙ্কেল আঙ্কেল, আই লাভ ইউ মানে কি গো? কেন রে? ওই যে টিভিতে মেয়েটা ছেলেটাকে বললো তাই। ও বন্ধু বলে বলছে? ও তো নন্দিনী তো আমার বন্ধু, তাহলে ওকে আমি বলতে পারি আই লাভ ইউ? নন্দিনী তোর বন্ধু? হ্যাঁ বলতেই পারিস, আর যখন একদিন বলতেই হবে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দে। তাহলে কালকেই আমি নন্দিনীকে আই লাভ ইউ বলবো। অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার। আই লাভ ইউ নন্দিনী। আমি তোমাকে এই শিক্ষা দিচ্ছি? এই হারামজাদা, এসব বলতে তোকে কে শিখিয়েছে? হ্যাঁ আমি শিখিয়েছি। আপনি কেমন মামা আপনি? এখন থেকে এই বাচ্চাটার মধ্যে এইসব আজে বাজে জিনিস ঢোকাচ্ছেন? সারা পৃথিবীতে আই লাভ ইউ এর মতন ভালো কথা আমি শুনিনি, আর তাকে আপনি আজে বাজে কথা বলছেন। দিস ইজ ব্যাড। রজত বাবু, এখনই এত রেগে গেলেন প্রকাশ বাবু? ভবিষ্যতের জন্য রাগটা একটু তুলে রাখুন। এখন তো ওরা শুধু আই লাভ ইউ বলে চকলেট খাচ্ছে। যতদিন না পর্যন্ত ওদের আমি আই লাভ ইউ বলে চুমু খাওয়াতে পারছি ততদিন কিন্তু আমি হাল ছাড়ছি না। ওকে কোথায় নিয়ে যা যাচ্ছ? করছো ভালোর জন্য করছি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ও আজ ব্যাঙ্গালোর আমার বোনের ওখানে চলে যাবে। আমি যেতে দেবো না।
শাট আপ। মা কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি, তুমিও হবে না। কি আশ্চর্য, কোথাকার কোন রজতের জন্য নিজের মেয়েটাকে দূরে পাঠিয়ে দেবে? পাঠাবো পাঠাবো পাঠাবো, নন্দিনী ভবিষ্যতে ভালো কিছু নিয়ে ওকে পাঠাবো। চলো চলো, তুমি আমার কথা শুনবে কিনা? চলো, ওকে ছেড়ে দাও। তুমি সরে যাও, তুমি সরে যাও আমার সামনে থেকে, আমার যেতে দাও। চলো তুমি, চলে এসো আমার সাথে, একদম চেঁচাবে না তুমি। চলো, চুপ। এইটুকু বাচ্চা মেয়ে আমাকে ছেড়ে থাকতে পারবে ঠিক না। পারবে, ছাড়ো ওকে, অনেক বড় হয়ে গেছে। না, তুমি বাবার শত্রু। মনে করো শত্রু তো শত্রু, তবে নন্দিনীর শত্রু নয়, রজত ব্যানার্জির শত্রু। তাই ওকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে আমি শত্রু মোকাবিলা করছি। তুমি চলো। শুধু তোমার নিজের কথাটুকুই ভাবছো, এইটুকু একটা দুধের শিশু, ওর কথা ভাবছো না। না, প্রকাশ চ্যাটার্জি কোনোদিন হারেনি আর আজও হারবে না। চলো তুমি, চলে এসো, চলে এসো। ও শোনো, ও শোনো, ওকে নিয়ে যেও না। সবাই তোমার আমি ওর কাছে থাকবো, যাবো না। কিরে, নন্দিনীর জন্য মন খারাপ করছো বুঝে? জন্মদিনে মন খারাপ করছে না, নে পায়েসটা খেয়ে নে। আঙ্কেল, তোমার মনে আছে আজকে আমার জন্মদিন? বাহ, মনে থাকবে না? আরে তোর মা তো আমাকে সব কথা বলে গেছে। আমার মা কবে আসবে? আসবে, খুব শিগগির আসবে। নে। ভারতী দেবী, আপনার ছুটি হয়ে গেছে। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেল। নবাবও নিশ্চয়ই এতদিনে। নন্দিনী আমার আশা, আমার স্বপ্ন। সেই ছোটবেলা থেকে বাবার মুখে খালি ওর কথা শুনেছি, তাই ওকে দেখার জন্য আমি একেবারে একেবারে পাগল হয়ে গেছে। সে না হয় নন্দিনীকে দেখবে, কিন্তু শুধু দেখলেই তো হবে না, সারা জীবন ওরই সাথে সংসার করতে হবে তোমাকে। তা কি করবে ঠিক করলে? চাকরি না ব্যবসা? ব্যবসা, বাহ। ডেফিনেটলি ব্যবসা। হুম, ওসব ছোটখাটো চাকরি বাকরি করে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি। ও 2-4 পয়সার চাকরি করে কোনো লাভ নেই, এখানে। তার চেয়ে নিজের ব্যবসা করা অনেক ভালো। আমারও তো তাই মত। তা বাবা জয়ন্ত, এখানকার পরিবেশ তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, ভালোই। আসুন। তবে এখানকার বেশিরভাগ লোকই আনকালচার্ড, অশিক্ষিত। হ্যাঁ, মানে ওই আর কি। আঙ্কেল, আমি কিন্তু নন্দিনীকে বিয়ে করার পর ওকে নিয়ে আমেরিকা চলে যাব। ও তাই? শুনছো শুনছো গীতা, জয়ন্ত কি বলছে? ভেরি গুড। তা নন্দিনী মায়ের তো ব্যাঙ্গালোর থেকে ফেরার কথা, তা ফিরছে কবে? কবে কি? ও তো আজই ফিরছে। ও আজকের এই আনন্দের দিনে চোখের জল না ফেললে কি নয়? নবাব আপনার চোখের জল সইতে পারবে না। এতদিন ওকে আমি বুক দিয়ে আগলে রেখেছিলাম, এখন আপনি এসে গেছেন, আমার কাজ শেষ। তা বললে কি চলে রজত বাবু? আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু পালন করেছেন আপনি। নবাব হয়তো এখন আমাকে দেখলে চিনতেই পারবে না। এ কি বলছেন আপনি? মাকে ছেলে চিনতে পারবে না? তাই কি কখনো হয়? মামা, মামা, মা। হা করে দেখছিস কি? নে প্রণাম কর। যা, যা, যা। কত বড় হয়ে গেছিস তুই আমার খোকা। মা, এই 12টা বছরে তোমার কথা খুব মনে পড়তো মা। তুমি যেতে বারণ করেছিলে বলে মামা আমাকে একবারও নিয়ে যায়নি, মামা তো ঠিকই করেছেন, কিন্তু এখন তুমি চলে এসছো আর আমি তোমায় কোথাও যেতে দেবো না। পাগল ছেলে,
সারা জীবন কি কেউ পৃথিবীতে থাকে? সময় এলে সবাইকে যে চলে যেতে হয়। না মা, এ কথা তুমি আর মুখে উচ্চারণ করবে না। জমেলে বলবো মায়ের বদলে আমাকে নিয়ে যাও, কিন্তু তোমাকে আর কোথাও যেতে দেবো না। না, আর কোথাও যেতে দেবো না। ঠিক আছে, আজকাল এই আনন্দের দিনে শুধু খাওন দাওন, কোনো কান্নাকাটি না। হ্যাঁ চলো, ঠিকই বলেছে। আপনি যখন এসে গেছেন, এখন থেকে এ বাড়িতে শুধু আনন্দ আর আনন্দ। তোকে তো দেখলাম, আরে হমক মার্কেটের সামনে দাঁড়িয়েছিলি। হ্যাঁ, তোরা দেখি। না না, আমরা শপিং করে বাড়ি চলে এসেছি। আর বলিস না, অনেক রাত এই রে বাবা, অসভ্য জানোয়ার। আমরা এরকম বাজে কাজ করিনি ডার্লিং, যার জন্য তুমি আমাদের অসভ্য বলো। রাস্তার নোংরা জলে আমার জামাটা ভিজে গেছে। এ মা, তাই তো, জামাটা ভিজে গেলে ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়ে যাবে। তাহলে জামাটা খুলে ফেলো। জামাটা ছাড়ুন বলছি, আমায় যেতে দিন। কোথায় যাবে? আমাদের সঙ্গে চলো ডার্লিং। হাতটা ছাড়ুন বলছি। পরিয়ে দেবো। হাতটা ছাড়ুন, আমায় যেতে দিন। বললাম তো, আমাদের সঙ্গে চলো, নতুন জামা কিনে। রাগিনী, এসব কি অসভ্যতা বলছিস? কতটা শিখেছো তার একটু পরীক্ষা দাও দেখি। কি হচ্ছে কি এগুলো? আমাকে ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন, নইলে কিন্তু। নইলে কি হবে ডার্লিং? হ্যাঁ, অনেক কিছু হবে। প্রথমে বোঝানো হবে, না বুঝলে প্যাদানো হবে, তারপর হসপিটালে ভর্তি করা হবে। বেঁচে গেলে ভালো, না বাঁচলে তোদের বডিগুলো এক এক করে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হবে, তারপর শ্রাদ্ধ শান্তি হবে। ওয়াগনের হবে দেখছি। হ্যালো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি তো বললাম। এই ইডিয়েট, এই গাড়ি চালাতে পারছো না? আমায় ইডিয়েট বললে কেন? কেন, সম্মানে লাগলো? তুমি জানো আমি কার মেয়ে? দেখে তো মনে হচ্ছে কোনো বড়লোক বাপের আদরের কচি খুকি। তা এছাড়া অন্য কোনো পরিচয় আছে নাকি আপনার? ইউ আরে ইউ করবেন না, আগে সরি বলুন। আর একটু হলে এই আপনার গাড়িতে আমাদের অ্যাক্সিডেন্টটা হতো। আবার সরি? সরি বলতে শিখিনি আমি। বাহ, অন্যায় করে সরি বলবেন না? না। ওকে। আরে আরে, এটা আবার কি করছো? হ্যাঁ, অন্যায়, কিন্তু সরি বলবো না, কারণ অন্যায় করেও সরি না বলার স্টাইলটা না এক্ষুনি আপনার কাছ থেকে শিখলাম। শিট। ম্যাডাম, এবার থেকে স্টিয়ারিং না ধরে না রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়ুন, কাজে দেবে। চলি, টাটা। মা, মা তুমি কোথায়? ও ডিয়ার ডিয়ার, ইউ আর ব্যাক। গীতা, ও এসে গেছে। কেমন আছিস? মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? ভালো আছি রে, কতদিন পর তোকে দেখলাম। থাক থাক থাক, ফোন ছাড়া তো আজকাল তোর সঙ্গে কথাই হয় না। থাক 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 থাক। শোন, আমি তোর কলেজের অ্যাডমিশনের ব্যবস্থা করে ফেলেছি, সেন্ট জেভিয়ার্সে। ও না বাবা, আমি সেন্ট জেভিয়ার্স নয়, সেন্ট লরেন্স কো এডুকেশন কলেজে ভর্তি হতে চাই। ও শুনেছি নাকি ওই কলেজে খুব সুনাম আছে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। আমি তো ওই কলেজের গভর্নিং বডি মেম্বার। তাই? হ্যাঁ। বাবা তাহলে তুমি এক্ষুনি প্রিন্সিপালকে ফোন করে বলে দাও যাতে এই কলেজে আমি অ্যাডমিশন করতে আরে পারি। দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? তোর বাবা সব ব্যবস্থা করে দেবে, দেখ না। এখন চল, উপরে চল, একজনের সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো। চল কে মা? জানা, দেখ আমি তোর খাবার নিয়ে আসছি। চল কে বাবা? চল না, কার সঙ্গে আলাপ করাবে বাবা? চল না, দেখতে পাবি। আরে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না এমনি হয়নি, কিন্তু কোন এক বকাটে ছেলে আমার পেছনে পড়েছিল। বলিস কি রে? হ্যাঁ শোনো না, দেখতে একদম ভদ্রলোকের মতো, কিন্তু ব্যবহারটা একদম অভদ্রের মতো। এই তো আলাপ করি দি। এ হচ্ছে জয়ন্ত, আমার বহু পুরনো বন্ধু নবীনের একমাত্র ছেলে। আর জয়ন্ত ও হচ্ছে নন্দিনী, রাইট? আমি দেখেই চিনতে পেরেছি। হাই। নমস্কার। আমি বলছিলাম কি নন্দিনী, আমি ওর সঙ্গেই তোর বিয়ে ঠিক করেছি মা। এসব কি বলছো বাবা? কেন মা,
জয়ন্ত খুব ভালো ছেলে, ছোটবেলা থেকে দিল্লিতে থেকে পড়াশোনা করেছে, ওয়েল এস্টাবলিশড, আর বাবার ব্যবসা তো এখন ওই দেখছে, অ্যান্ড হি ইজ ডুইং ভেরি ওয়েল, আ সাকসেসফুল বিজনেসম্যান। আর জয়ন্ত শোনো, তুমি এক কাজ করো, কোন একটা ছেলে নাকি আসার সময় নন্দিনীর পেছনে লেগেছিল, হ্যাঁ, তা কাল তো নন্দিনী প্রথম কলেজ যাবে, তুমি ওকে কলেজে পৌঁছে দাও কাল। বাবা কিন্তু নো কিন্তু, আরে আমাকেও তো দেখে নিতে হবে জয়ন্ত কতটা তোর দায়িত্ব নিতে পারে। কে জয়ন্ত? রাইট আঙ্কেল। তো নন্দিনী, তুমি তাহলে কালকে তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে। নন্দিনী, আমার মনে হয় না তোমার আমাকে নিয়ে কোনো অসুবিধা হবে, অ্যাজ বিকজ ইউ নো দ্যাট আই এম ওয়েল এস্টাবলিশড। আমাদের 6টা টি এস্টেট আছে, 10টা নার্সিং হোম, 5টা 5 স্টার হোটেল, 8টা রিসর্ট আছে। তাই নাকি? ইয়া, 20-22টা গাড়ি আছে। ও, অ্যান্ড ইফ আই এম নট রং, নট লেস দ্যান 600টা স্টাফ দিনরাত খেটেই চলেছে। আচ্ছা। আর তার উপর আমি প্ল্যান করেছি যে আমাদের বিয়েটা হয়ে গেলে আমরা আমেরিকায় গিয়ে সেটেল করবো। সো ইন দ্যাট সেন্স আমার মনে হয় না তোমার কোনো আপত্তি থাকতে পারে। আমার নাম নবাব। আমি টিনা। কাল আপনাকে থ্যাঙ্কস জানানোই হয়নি, তাই আজ কলেজে জানাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস কিসের জন্য? ও মা, কাল যে আপনি অশুভগুলোর হাত থেকে আমায় বাঁচালেন। দূর, ওটা তোমাদের কর্তব্য। আর তাছাড়া আজ সকালেই জানতে পারলাম তুমি এই কলেজেরই ফার্স্ট ইয়ারের ছাত্রী। তাহলে তো আমরা সবাই বন্ধু, আর বন্ধুত্বের মধ্যে কোনো থ্যাংক ইউ চলে না, কি? ওকে, তাহলে আর বললাম না, থ্যাঙ্কসটা উইথড্র করে নিলাম। এই জয়ন্ত, জয়ন্ত, থামো, কি হলো কি? জয়ন্ত, এই জয়ন্ত, আরে আমরা কত ওই ছেলেটা হলুদ শার্ট, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। আরে চলো, ক্লাসে দেরি হয়ে গেল। চল চল। এই এই ইউ, আমায় ডাকছো? হ্যাঁ তোকেই বলছি। এই, আমার একটা নাম আছে, এই ওসব করছো কেন? কাল তুই আমার ভাবি স্ত্রীর গাড়ির চাকা হাওয়া কেন খুলে দিয়েছিলিস? ও, তাহলে এই ব্যাপার। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। শোনো, কালকে তোমার ভাবি স্ত্রীর গাড়ির চাকার হাওয়াটা খুলে দিয়েছিলাম। আজ যদি তুমি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমার হাওয়াটাও খুলে দেবো। কে কার হাওয়া বার করে তা এক্ষুনি প্রমাণ হবে। তা ভালো, এখানে আসার আগে হাসপাতালের বেডটা বুক করে এসছো তো? হ্যাঁ, হাসপাতালে বেড তুমি বুক করে এসেছি, তবে সেটা আমার জন্য নয়, তোর জন্য।
ম্যাডাম, এর মধ্যে নিশ্চয়ই আপনি আমার ক্যারেক্টার সার্টিফিকেটটা পেয়ে গেছেন। তাই বলছি, এর পরেও যদি আপনার হবু স্বামী আমার কাছে আবার আসে, তাহলে আপনার হাতে ওর ডেথ সার্টিফিকেটটা ধরিয়ে দিয়ে যাব, বুঝলেন? এই চল। মাসিমা, কে? কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারছেন না, তাই তো? থাক থাক, বেঁচে থাকো। সত্যি চিনতে পারিনি, বিশ্বাস করো, বয়স হচ্ছে তো। আমি নন্দিনী মাসিমা। ও নন্দিনী, এবার চিনতে পেরেছেন তো? দুটো নাড়ু দেখি। ও বাবা, ছেলেবেলাকার কত ভোলনি দেখছি। একদম না। দাঁড়াও, চরণকে নাড়ু আনতে বলি। চরণ, ঠিক আছে মাসিমা, পরে হবে। মাসিমা, নবাব কোথায়? ও তো কলেজে গেছে। তাই নাকি? কিন্তু এখন ওকে দেখলে আমি বোধহয় চিনতেই পারবো না। সেটাই তো তোমাদের ভালোবাসার পরীক্ষা। তোমাদের ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে একে অপরকে ঠিক চিনে নেবে। আমার ছেলে হয়ে তুই প্যাদানি খেয়ে চলে এলি? আরে শালা, রাজার বেটা রাজা হয়, আর এ শালা ঢ্যামনার বেটা ঢ্যাঁড়স। তো আমি কি করব? চুপ, আমি কি করবো? আরে শালা, ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবি। ওইসব রাজত্ব, রাজকন্যা সব একসঙ্গে হাতিয়ে নিতে হবে, বুঝলি? না না, সব ঠিক আছে। কি সব ঠিক আছে? গুরু, তুই আমার একটা কাজ করবি? বলো। ওখানে দেখ, প্রিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়া? হ্যাঁ। ওকে আমার একটা চিঠি দিয়ে আসবি? দে। হ্যাঁ, আর কি, দিয়েই আসছি। এই নে। 1 মিনিট আসছি। ওকে। এক্সকিউজ মি, আপনার একটা চিঠি ছিল। হ্যাঁ? আপনি? কি আপনি কি? না না, মানে তোতলাচ্ছেন কেন? আপনি ভুল কিসের চিঠি বুঝছেন। দেখি? ইস, কেস খেয়ে গেলাম। ম্যাডাম, আপনি লাভ লেটার? না, মানে আপনি ভুল বুঝছেন। আমাকে লাভ লেটার দেওয়া হচ্ছে? আপনি ভুল বুঝছেন, আমার কথা একবার শুনুন প্লিজ। আপনার সাহস কি করে হয়? প্লিজ দাঁড়ান। প্লিজ, একবার শুনুন। দাঁড়ান, আমি আপনাকে মজা দেখাচ্ছি। যা শালা। কিরে, ক্রস কানেকশন হয়ে গেল একদম। আমি কোনো কথা শুনতে চাই না। কাল সকালে ওই ইডিয়েটটাকে আর তার গার্জেনকে কলেজে আসতে বলবেন, আমি আসবো। ওকে? তুই কিচ্ছু চিন্তা করিস না নন্দিনী, আমি কালই সব ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা। তারপর দেখছি ছেলেটার ঘাড়ে কটা মাথা। তাহলে বলছিস মেয়েটা খুব জব্দ হয়েছে? তার বলতে? তা বলে তুই মারামারি করিস না বাবা, আমার বড় ভয় করে। মা, তুমি হয়তো চিন্তা করছো, তোমার আর মামার আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না। তা তো বুঝলাম, কিন্তু ওই মেয়েটা। দেখ, হ্যালো। শোনো, কাল প্রিন্সিপাল তোমাকে গার্জেন নিয়ে দেখা করতে বলেছে। ওকে স্যার, রাইট। কিরে, কার ফোন রে? প্রিন্সিপালের অফিস থেকে ফোন এসেছিল, গার্জেনকে ডেকে পাঠিয়েছে। ও হ্যাঁ, তোকে তো বলতেই ভুলে গেছি, কাল নন্দিনী এসেছিল। তাই নাকি? নন্দিনী? আমার কাছে আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আমি আপনার কতটুকু উপকার করতে পারবো বলতে পারছি না। আসলে প্রতি বছর অন্যান্য বোর্ড মেম্বারদের মতো আপনি যেমন 5 লক্ষ টাকা ডোনেশন দেন, কলেজের প্রয়োজনে সেটা যেমন দরকার ঠিকই, তেমনি ওই ছেলেটির মতো ভালো স্টুডেন্টও তো দরকার। ঠিক আছে, তাহলে ও নন্দিনীর কাছে ক্ষমা চেয়ে নিক। আমি ঘটনাটা শুনেছি, আপনার মেয়েই ব্যাপারটা পাকিয়েছে। আমি ওকে ডেকে পাঠিয়েছি, ও এলেই ক্লিয়ার হবে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। মা এসো। ও হলো নবাব, আর ইনি হলেন মাননীয় প্রকাশ চ্যাটার্জি, তাই তো? আপনি? নবাব আমারই ছেলে। ও, তার মানে খুনির ছেলে। শুনুন, দেবী দুর্গা অসুরকে মেরেছিলেন স্বর্গরাজ্য বাঁচাতে, আর আমার মা আপনার ভাইকে মেরেছিলেন ন্যায়কে জেতাতে। আমার মা যদি খুনি হন, তাহলে দেবী দুর্গাও খুনি?
সেদিন ওর বাবা আপনার জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছিলেন, আর আজ আপনি এসেছেন নবাবের জীবন নষ্ট করতে। নবাব নন্দিনীকে চিঠিটা লেখেইনি। সে কি কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, চিঠিটা আমার বন্ধু লিখেছিল প্রিয়াকে দেবার জন্য, আর প্রিয়া ছিল ওনার সাথে, আর আমি ভুল করে ওনাকে প্রিয়া ভেবে চিঠিটা দিয়ে দিই, আর তখনই উনি ভুলটা বোঝেন। এবার আপনি ঠিক করুন কি করবেন। আমি চলি, নমস্কার। চল নবাব। ঠিক আছে, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। মা, তুমি তাহলে চলে যাও, আমি ক্লাস করে আসছি। এরপরেও আপনি ওকে শাস্তি দিলেন না? কি আশ্চর্য, ও তো কোনো অন্যায় করেনি। করেছে, ও অন্যায় করেছে। বাবা, তুমি ওকে শাস্তি না দিতে পারলেও আমি ওকে শাস্তি দেব। আপনি যেটা পারলেন না সেটা আমার মেয়ে করে দেখাবে। নবাব, নবাব দাঁড়াও। নবাব, নবাব দাঁড়াও, শাস্তি তোমাকে পেতেই হবে। আই লাভ ইউ নন্দিনী। কি প্রকাশ বাবু, বলেছিলাম না চকলেটটা আমি একদম চুল পর্যন্ত পৌঁছে দেবো। বুঝলো তো, আজকে ওরা এখন এখন ঘুরবে, ঠিক সময় মতো দেখবেন 7 পাকে ঘুরছে। না, চুটিয়ে প্রেম করো, প্রেম শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। কি করবেন? যেটা তুমি এত চেষ্টা করেও করতে পারো নি, অপদার্থ। এদিকে বাপ কাকার নাম ডোবাচ্ছ, আর ওদিকে নবাব নন্দিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না না, নবাব ঠবাব কেউ নয়, আসল খেলাটা খেলছে ওই রজত আর পারতি। ওই দুটোকেই শেষ করে দিতে হবে। লাস্ট উইকে স্যার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ আমি তোমাদের পড়িয়েছিলাম। ম্যাকবেথ শেষ হবার পর আমি বলেছিলাম আজকে স্পেশালি জুলিয়াস সিজারের মৃত্যুতে। क्या बात! কাল কলেজে নবাব নন্দিনীর লাভ সিনটা যা হলো না, একদম ফটাফটি। এক দুজে গেলিয়ে ববিকেও ছাপিয়ে গেছে। তা যা বলেছিস, শুনেছি কলেজ ফাংশনে নাকি ওরা একসাথে পারফর্মও করবে। ওদের প্রেমটা নাকি ছোটবেলা থেকে। ওরা একসাথে পড়তো, ঘুরতো। এই ওভাবে বলিস না, টিনা আবার কষ্ট পাবে। চিন্তা করিস না টিনা, বিয়ে করতে পারিস কিন্তু কি হয়েছে? হ্যাঁ, ওদের বিয়েতে কিন্তু তোকে ঠিক নেমন্তন্ন করবেই। আচ্ছা নবাব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। কলেজে তোমাকে আর টিনাকে নিয়ে নানান কথা উঠছে। তোমার সঙ্গে টিনার সম্পর্কটা কি বলো তো? কিচ্ছু না। কেন যে লোক এসব কথা বলে জানি না। শোনো, কারোর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা শুধু তোমার সঙ্গে। দেখো রে, বড় অসময় চলে এলাম। দেখে তোরা কথাবার্তা বলে নে, খাওয়া দাওয়া হয়ে গেলে বলিস, আমি পাশে ঘরে আছি। মামা, কি বলছিলে বলো না। বলছিলাম যে নবাব তো তোরা কি শুধু কথাই বলবি নাকি নন্দিনীকে খাবার সময় দিবি? না মাসিমা, আজ থাক। আজ আমার খুব একটা খিদে নেই, অন্য একদিন। ও ঠিকই বলেছে, মানে এই সময় এদের খিদে টিদে না থাকারই কথা। আঙ্কেল, আপনি না কে? তাই তো, হ্যাঁ। সারা জীবন তোরা যেন এরকমই হাসি খুশি থাকতে পারিস। আর পারতেই হবে। এই ইডিয়েটটাকে হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই। কে? আজ তাহলে আসি মাসিমা, অনেক রাত হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি না ফিরতে পারলে মা চিন্তা করবেন। আমি অন্য একদিন আসবো। আসি। 8টা বেজে গেল, এখনো তোমার মেয়ের বাড়ি ফেরার সময় হলো না। দোষটা তো তোমারই। আমার?
তাছাড়া আবার কি? ডানা গজাতে না গজাতেই যে ছোট্ট পাখিটাকে তুমি আকাশে ছুঁড়ে দিয়েছিলে, সে আজকে উড়তে শিখে গেছে। যে পাখি একবার আকাশ দেখেছে তাকে তুমি খাঁচায় বন্দি করে রাখবে কি করে? রাখবো এই শোন। রাখবো, দাঁড়াও। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। তা তোমার এই বন্ধুর নামটি কি? নবাব? জানোই যখন তখন জিজ্ঞেস করছো কেন বাবা? জিজ্ঞেস করছি না, জানিয়ে দিচ্ছি। এরপর আর কোনোদিন ওই স্কাউন্ডেলটার সাথে দেখা করবে না তুমি। বাবা, ছোটবেলায় তুমি আমাকে জোর করে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলে। তখন আমি ব্যাঙ্গালোরে যেতে চাইনি। সেদিন তুমি আমার কথা শোনোনি, আজ আমি তোমারও কথা শুনবো না। নন্দা, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলে না। মা, বাবা যদি আমার সঙ্গে এইভাবে কথা বলে তাহলে তো আমিও। আশ্চর্য, তোমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে কোনো লাভ হয়নি দেখছি। আমাকে নিয়ে তুমি হিসেব করছো বাবা? আর তাছাড়া একটা আম গাছ তো বড় হয়ে ডুমুর গাছ হয়ে যেতে পারে না। মা, আমার বয়স যেন কত? 21। কেন? বলছি, আমার বয়স 21। আইনে বলে একটা মেয়ে নাবালিকা থেকে সাবালিকা হয় 18 বছর বয়সে, আর একটা ছেলে নাবালক থেকে সাবালক হয় 21 বছর বয়সে। তুমি তো তাহলে অনেকদিন আগেই সাবালক হয়ে গেছো বাবা। তাহলে নাবালকের মতো আচরণ করছো কেন? নন্দা, এসব কি বলছিস তুই? আমি নন্দিনী, প্রিয়াঙ্কা নই। সরি বাবা, তুমি আমার স্বাধীনতায় আর হস্তক্ষেপ করতে পারো না। কে রে, ঘুমোসনি? না মা, ঘুমটা ঠিক আসছে না। সব ঘুম বুঝি নন্দিনী কেড়ে নিয়ে গেছে? কি যে বলো মা। বুঝি রে বুঝি, সন্তানের মনের কথা মা বুঝবে না তো আর কে বুঝবে? নন্দিনীকে আমারও খুব ভালো লেগেছে, কিন্তু ওর বাবার কথা মনে হলে ভয় হয়। না মা, তুমি কোনো চিন্তা করবে না। তোমাদের আশীর্বাদে আমাদের ভালোবাসার জিত ঠিক হবেই মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। শুয়ে পড়, আমি যাই। হুম। শুধু এনগেজড আর এনগেজড। এত রাত্রে যে কার সঙ্গে কথা বলছে? এনগেজড? কখন থেকে এনগেজড? কি যে করি। This number is busy. Please dial after some time. ভাগ্নে প্রেম করছে, মামার চোখে ঘুম নেই। মামা, আরে তোর জায়গায় যদি আমি থাকতাম না, সোজা নন্দিনীর ঘরে ঢুকে বসে প্রেম করতাম। অসম্ভব। হ্যাঁ, এত রাতে কি করে যেতে? আরে ও বাড়িতে সোজা যাওয়া যাবে না, একটু ব্যাকা পথে যেতে হবে। বাঁকা? হ্যাঁ। হুম। লোকে নিচ থেকে ওপরে ওঠে, আমি ওপর থেকে নিচে নামতাম। কি বুঝলে? দড়িটা নিয়ে
ওপরে চল। হ্যাঁ, ঠিক করে দাঁড়া, নে। তোরা সাবধানে কর। এত কম টাকা কেন? তুই নতুন তাই জানিস না, এখানে একটা নিয়ম আছে, ওই মজুরি থেকে আমি আমার ট্যাক্সটা কেটে নিই। কিসের ট্যাক্স? কিসের ট্যাক্স? খাটবো আমরা আর ট্যাক্স দেবে তুমি? পাওনা আমাদের বুঝিয়ে দাও, পাওনা আমাদের চাই, দাও। এই সালা তুই ভিখারি সালা। বেশ কদিন ধরে খবরটা আমার কানে আসছিল, কিন্তু বামাল সময় ধরতে পারছিলাম না। এখান থেকে সরে যাও, এটা চা বাগানের মালিকের ব্যাপার, বেশি কথা বলবে না। বেশি কথা বলো আমিও পছন্দ করি না। এদের প্রত্যেককে ন্যায্য পাওনাটা মিটিয়ে দেন, নইলে তোর পাওনাটা আমি মিটিয়ে দেবো। রজত বাবু, কাজটা কিন্তু ভালো করছেন না। তোর বাপ প্রকাশ চ্যাটার্জিকে গিয়ে বলবি কাজটা সেও ভালো করছে না। যা বললাম তাই কর। নে। ওই রজত হারামজাদাকে দুনিয়া থেকে সরিয়ে না দিতে পারলে। আমি বলছি কি, ওই রজত আর নবাবকে নিয়ে আমরা কিন্তু বেকার ভাবছি। মানে 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 হলো কি, আমি শিলিগুড়িতে জয়ন্তকে নিয়ে রেডি থাকবো, আর তুমি আর টাইগার নন্দিনী মাকে মিথ্যে বলবে যে ওই তোমরা শিলিগুড়িতে বেড়াতে যাচ্ছ। আর শিলিগুড়িতে যাওয়ার পরে আমি জোর করে ওই জয়ন্তের সঙ্গে নন্দিনীর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আর একবার বিয়ে হওয়ার পর নন্দিনীর নবাবকে আস্তে আস্তে ভুলে যাবে। তখন দেখবে ওই রজত নবাবের মন ঠান্ডা করতে গিয়ে ওই বাগানের দিকে তাকাবার সময়ই পাবে না। গুড, ভেরি গুড, তোমার আইডিয়াটা মন্দ নয়। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শোনো, আমি তোমায় ঠিক যা যা বলবো তুমি সেই কাজগুলো করবে, বুঝেছো? তাহলে টাইগার? বুঝে গেছি দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু নন্দিনী ম্যাডামকে নিয়ে শিলিগুড়িতে পৌঁছন, বাকি দায়িত্ব এই টাইগারের। এই জন্যই তো তোকে এত ভালোবাসি রে টাইগার। তাহলে আগামী সপ্তাহে এই শুভ কাজটা সুসম্পন্ন হোক। নিশ্চয়ই দাদা। ওগো, শোনো, নন্দিনীর শরীর খুব খারাপ, শিগগির একজন ডাক্তার ডাকতে হবে। দেখি মা চোখটা। যা ভেবেছিলাম তাই। কি কি হয়েছে ডাক্তার বাবু? প্রকাশ বাবু, আপনার মেয়েকে যত তাড়াতাড়ি পারেন বিয়ে দিয়ে দিন। ঠিক বুঝলাম না। আপনার মেয়ে মা হতে চলেছে। কি বলছেন ডক্টর? ইয়েস, যা বলছি ঠিক বলছি। নন্দিনী, বল কি করে এমন হলো? বল বল, কে জন্য তাই? শিগগির বল, চুপ করে আছিস কেন? বল কি তাই? বল। টেনশন দেবেন না, টেনশন দেবেন না, ওর ঘুমের প্রয়োজন। করুন, ঘুমের প্রয়োজন? সারা বাড়ির লোকের ঘুম কেড়ে নিয়ে এখন ঘুমের প্রয়োজন? বল, এই জন্য কে দায়ী? বল, স্পিক আউট।
নবাব আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। তা বিয়ের নেমন্তন্ন পত্র এনেছেন তো? আমি আবার নেমন্তন্ন পত্র ছাড়া আমন্ত্রণ গ্রহণ করি না। আপনার সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি নেই আমার। এই যে ভারতী দেবী, আপনার ছেলে আমার মেয়ের এত বড় ক্ষতি করলো কেন? এসব কি বলছেন না? আমি বলছি ব্যাপারটা আমি আগেই জানতাম, উনি পরে জেনে সেটা এখন বলতে এসছেন। আমি কিন্তু আপনার হয়ে কথা বলছি। নিন শুনুন, আপনি বিয়েতে রাজি হয়ে যান, ওর মেয়ের সম্মানটা আপনি বাঁচান। আপনারা কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। নন্দিনীর সম্মান বাঁচাবো মানে? নবাব আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, আর সব যেন আপনি ন্যাকা সাজছেন। নন্দিনী এখন প্রেগন্যান্ট, আর তার জন্য দায়ী আপনার ছেলে নবাব। থামুন, আমি আমার ছেলেকে চিনি। নবাবের কাজ করতেই পারে না। নবাব, নবাব। হ্যাঁ মা, মা আমায় ডাকছো? হ্যাঁ, প্রকাশবাবু বলছেন নন্দিনী নাকি মা হতে চলেছে, আর তার জন্য দায়ী তুই। অসম্ভব, এ সমস্ত মিথ্যে সাজানো। আর তাছাড়া মা, আমি নন্দিনী কোনো ক্ষতি করতে পারি? হারামজাদা, জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। নন্দিনী মিথ্যা কথা বলেছে। কোনো মেয়ে তার নিজের সম্পর্কে ওরকম মিথ্যা কথা বলতে পারে না। ঠিক বলেছেন, একদম ঘাবড়াবেন না, আমি আপনার সঙ্গে আছি। সেদিন শিবানীও মিথ্যে কথা বলেনি, আজ নন্দিনীও মিথ্যে কথা বলছে না। সেদিন শিবানীর সঙ্গে প্রতারণা করেছিল বিকাশ, আজ নন্দিনীর সঙ্গে প্রতারণা করেছে এই নবাব। এই তো। ও, এটা তাহলে সেদিনের প্রতিশোধ। তবে আমি আপনাদের জানিয়ে রাখছি, ওই নবাবকে কিন্তু এত সহজ আমি ছাড়বো না। তার আগে আমি ওকে ছাড়বো না। বল বল, তুই মা আমার ছেলে হয়ে মা কেন এসব নোংরা কাজ করলি? বল মা, বল। আগে সত্যি কথাটা জানুন, তারপর একে মারবেন। এ সম্পূর্ণ নির্দোষ। নন্দিনী আমায় ফোন করেছিল, আমার কথা মতোই নন্দিনী এই নাটকটা করেছে। আর ডাক্তার মিত্র এই ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন। ওর কোনো দোষ নেই, ও সম্পূর্ণ নির্দোষ। উনি ঠিকই বলেছেন প্রকাশ বাবু, আপনার মেয়ের কিন্তু কিচ্ছু হয়নি। তার মানে? মানেটা একদম পরিষ্কার, নন্দিনী কিচ্ছু হয়নি। তবে ওকে যদি ভয় দেখিয়ে জোর করে মিথ্যে বলে শিলিগুড়িতে নিয়ে গিয়ে ওই বাঁদর জয়ন্তটার সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন না, তাহলে কিন্তু অনেক কিছুই হবে। বুঝলেন প্রকাশ বাবু, ভয় পেলে আপনি কেন কুকড়ে যান সেটা সেটা দেখার বড় ইচ্ছে ছিল। যান বাড়ি যান, আর নিজেকে একটু শুধরে নিন। কি করলে তুমি? ওর গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। আজ তোমার মেয়ে যা করেছে, ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে। আর তুমি শুনে রাখো, ওই জয়ন্তর সঙ্গে বিয়ে দেবো তোমার। আর তুমি একটা কথা শুনে রাখো বাবা, বিয়ে যদি আমাকে করতেই হয় তাহলে আমি শুধুমাত্র নবাবকেই করব। আর যদি তুমি আমায় জয়ন্তকে বিয়ে করবার জন্য চাপ দাও, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। নন্দা, চুপ কর, চুপ কর। ছি মা, ছি, এসব কথা বলতে নেই। কখনো এসব কথা বলবি না। ওকে যা খুশি বলতে দাও গীতা, শেষ সিদ্ধান্তটা তো আমি নেব। পাগলামি করিস না মা, পাগলামি করিস না। তোর বাবাকে তো চিনিস। আমি আমি পরে ওকে সব বুঝিয়ে বলবো, পরে সব বুঝিয়ে বলবো। না মা, বাবাকে বুঝিয়ে বলার কোনো দরকার নেই। যা করার আমি নিজেই করব। না 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 না, এটা কিন্তু তোমার অন্যায় প্রকাশ। সব জেনে শুনে তুমি যদি সত্যি চুপ করে বসে থাকো, ভাবা যায় না, ভাবা যায় না। ওই রজত আর ভারতী দুজনে মিলে যেভাবে তোমাকে অপমান করল, আমি হলো তো একেবারে। আবার শুনছি নাকি কলেজে অ্যানুয়াল ফাংশনে নবাব নন্দিনী একসাথে শো করবে। যতই হোক নবাব যাতে ফাংশনে যেতে না পারে তার ব্যবস্থা আমি করব। ফাংশনটা যেন কবে? মা, মা ফাংশনে যাচ্ছি। থাক থাক, তুমি যাবে না? ফাংশনে? আমি? না বাবা, তুমি যাও। তুমিও যাবে না? মামাও শিলিগুড়ি গেছে। মামা বলেছে ফেরার পথে তোমাদের ফাংশনে যাবে। তাহলে আসছি মা। এসো বাবা, এসো, আশীর্বাদ করি সব ভালো হোক। আসছি মা। আচ্ছা। দুঃখা দুঃখা। কি রে নন্দিনী, ফাংশন কখন শুরু হবে? হ্যাঁ, সময় তো হয়ে গেল, কিন্তু নবাবজি কেন এখনো আসছে না? নাচতে যাচ্ছিস?
তোকে এখানেই নাচাবো। তোরা যখন বলছিস নাচবো, তবে একা নয়, তোদেরও নাচাবো। ওঠ ওঠ শালা। কিরে তুই রেডি তো? হ্যাঁ, কিন্তু নবাব আসেনি। আসেনি? না নবাব এখন আসেনি? না তো। সে কি, বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তাহলে তাহলে কি? হ্যাঁ, না কিছু না, আমি আসছি। এরা কারা? বাবা জীবনের পোষা গুন্ডারা নবাবকে মারতে গেছিল, কিন্তু বড্ড মার খেয়েছে, নেতিয়ে গেছে। তার মানে? মানে টানে কিছু না, এই জানোয়ারগুলোকে দিয়ে গেলাম চিকিৎসার ব্যবস্থা করুন। অবস্থা সুবিধের নয়। এই যে জয়ন্ত, নবাবকে শেষ করতে পারছিলেন না, নবাব কিন্তু শেষ হয়নি, ও বোধহয় স্টেজে নাচছে। ইচ্ছে করছে হারামজাদাটাকে গুলি করে উড়িয়ে দে। আমি তোমার বন্দুকটা এনে দেবো। বাবা, ওসব গুলি টুলি করে কিছু হবে না। আঙ্কেল, আমার একটা আইডিয়া আছে। কিরকম? আমি এমন একজনকে দিয়ে নবাবের ডানা ছাড়বো না, নবাব সারা জীবন মনে রাখবে। কে সে? ঠিক সময় বলবো। নবাব সুখী হোক, ভালো থাকুক, এই আমি চাই। কিন্তু আমি জানি তুমি নবাবকে মনে মনে ভালোবাসো, তাই না? হ্যাঁ বাসতাম, কিন্তু সবার কপালে তো সুখ সয় না। তাই আজই আমি হস্টেল ছেড়ে আমার এনজিপির বাড়িতে চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ না, তুমি হেরে যাচ্ছ। আর শুধু তাই নয়, আমাকেও হারিয়ে যাচ্ছ। আপনাকে? হ্যাঁ, তুমি যেরকম নবাবকে ভালোবাসো না, আমিও সেরকম নন্দিনীকে ভালোবাসি। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার সঙ্গে একটু সহযোগিতা করো, আমার কথা মতো চলো, আমি নবাবকে তোমার হাতে তুলে দেব। কি? হ্যাঁ, আর তার সাথে আমি তোমাকে অনেক টাকা দেব, যেই টাকা দিয়ে তোমার আগামী জীবনটা সুখের হবে। তার জন্য আমায় কি করতে হবে? ভেরি সিম্পল, নন্দিনীর চোখে নবাবকে একটু বিষিয়ে দিতে হবে, যাতে নবাবকে দেখলেই নন্দিনী ঘেন্না করে। দ্যাটস অল। না, আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি মরে গেলেও এই কাজ করতে পারবো না। টেনা, টেনা, ফোন তোমার মায়ের। মায়ের? হ্যালো মা। কথা বল। টিনা, মা তুমি? টিনা, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে বলে এরা আমায় ডেকে এনেছে, এখানে এনে বেঁধে রেখেছে। এবার বলো, আমার কথা মতো চলবে নাকি মা মেয়ে দুজনে? নবাব শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? একটা সত্যি কথা বলবে? বলো। তুমি কি আমাকে ভালোবাসো? দেখো, ভালোবাসা বলতে তুমি ঠিক কি বোঝো তা আমি জানি না, তবে বন্ধু হিসেবে তোমায় ভালোবাসি বই কি। আসি। শোনো, আরে কি অনেক কথা বলার আছে টিনা, তোমাকে। তোমায় আমি টিনা, খুব তুমি ভালোবাসি, শোনো। বিশ্বাস করো। টিনা, আমি তোমাকে please, ছেড়ে থাকতে পারবো please, না। আই টিনা, লাভ ইউ নবাব। টিনা, টিনা, প্লিজ প্লিজ বোঝা। তুমি আমার শোনো, টিনা। নবাব, টিনা, টিনা, leave me, টিনা। নন্দিনী, প্লিজ, আমার ভুল বুঝো না নন্দিনী। নন্দিনী, আমার ভুল বুঝো না। নন্দিনী, প্লিজ, আমার কথা একবার শোনো নন্দিনী। প্লিজ একবার শোনো, প্লিজ, প্লিজ একবার শোনো নন্দিনী। এই মুখে নন্দিনী, তুমি আমার নাম আর উচ্চারণ করবে না। নন্দিনী, প্লিজ। I hate you. প্লিজ নন্দিনী। I hate you. I hate you. I hate you. নন্দিনী শোনো, নন্দিনী।
ব্যাপার? নবাব মা। নবাব? কি হয়েছে? বাবা তুমি ঠিক, একদম ঠিক। নন্দা শোন, কাঁদিস কেন? নন্দা শোন, কোথায় যা- শোন আরে কথা শোন। এই, কাকে চাই? নন্দিনীর সঙ্গে দরকার আছে। কোনো দরকার নেই, নন্দিনীর সাথে তোমার সব দরকার শেষ হয়ে গেছে। সেটা আমি নন্দিনীর মুখ থেকে শুনতে চাই। নন্দা, শোন আমি বলছিলাম যে তোর কোথাও ভুল হচ্ছে না তোমার? না মা, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। একবার তুমি আমার কথা শোনো। কোথায় যাচ্ছিস? ছাড়, নন্দিনীর সঙ্গে আমার দরকার আছে। যেতে দে আমাকে। নন্দিনীর কাছে যাবি? আমায় যেতে দে। তার আগে আমি তোকে জমের বাড়ি পাঠাবো। নন্দিনী, নন্দিনী, তুমি আমার কথা এভাবে তোকে কে মেরেছে? আমি। তবে আপনার ভাগ্য ভালো, চোখে প্রাণে মারিনি। ভাগ্যটা আপনার ভালো প্রকাশ বাবু, নবাবকে প্রাণে মারেননি। নবাবের কিছু হয়ে গেলে আমি আপনাকে ছেড়ে দিতাম না। বহুত বড় বড় বাতেলা দিচ্ছিস, ছেলেকে সাবধানে রাখিস, বুঝলি? না হলে আজ নবাবকে মেরেছি, কাল তোর গোষ্ঠী শেষ করে দেব। কেমন মা তুই? নিজের ছেলেকে শিক্ষা দিতে পারিসনি? অন্যের মেয়ের হাত ধরে টানাটানি করে। অবশ্য একটা খুনির ছেলে আর কত ভালো হবে। আমার ছেলেকে খুন করে দিল, আমার ছেলেকে খুন করে দিল। He has expired. আপনারা এখান থেকে মর্গে চলে যান। কি ব্যাপার, আপনি? আমার নাম রজত ব্যানার্জি, আমি নবাবের মামা। আই সি। তা আপনি এখানে এসেছেন কেন? কাল ওকে কোর্টে নিয়ে যাওয়া হবে, আপনি কোর্টে চলে যাবেন। আমি নবাবের সঙ্গে দেখা করতে এসেছি। মামা, ওরকম মাথা গরম করে জয়ন্তকে তুই মারলি কেন? মামা তুমি তো জানো, মায়ের নামে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো, আমি এমন জন্য মারিনি যে ও মারা যেতে পারে। আরে সেটা প্রমাণ করবো কি করে? প্রমাণটা প্রমাণ লাগবে না, মৃত্যুদণ্ড।
নিদেন পক্ষে যাবজ্জীবন সাজা তো আপনার ভাগ্নের কপালে নাচছেই। কার কপালে কি নাচছে সেটা সময় আসলেই জানতে পারবেন। থামুন, চোরের মায়ের বড় গলা। আমার তো মশাই আপনাকেও সন্দেহ হচ্ছে। এই মার্ডারের পেছনে আপনি নেই তো? আমি কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। গন্ধ তো আমিও একটা পাচ্ছি, আর সে গন্ধটা বেরোচ্ছে আপনার পকেট থেকে, ঘুষের গন্ধ। শাট আপ! আর একটাও বাজে কথা বললে ওর সাথে আপনাকেও লকআপে পুরে দেবো। কে কাকে লকআপে পড়ে দেখতে চান? প্রকাশ চ্যাটার্জির কাছ থেকে আপনি ঘুষ খেয়েছেন, সেটা কোর্টে প্রমাণ করে আমি আপনাকে এই লকআপে ঢোকাবো। নন্দা, তোর বাবা বলছিল জয়ন্তকে মার্ডার করার জন্য নবাবের নাকি ফাঁসি হবে। প্লিজ সব একজন দিদিমণি আপনার সাথে দেখা করতে চাইছেন। দিদিমণি? কি নাম? টিনা নাম বললো। পাঠিয়ে দে। জি সাব। সব এই যে। তুই যা। জি সাব। আইসে তুমি টিনা? আমি আপনার কাছে একটা ছোট অনুরোধ নিয়ে এসেছি। আপনি নবাবের এত বড় ক্ষতি করবেন না। হ্যাঁ কাকা বাবু, জয়ন্ত আমার মাকে আটকে রেখেছিল বলে আমি বাধ্য হয়ে কলেজে নন্দিনীর সামনে নবাবকে জড়িয়ে ধরে নন্দিনী মন বিষিয়ে দিই। কারণ জয়ন্ত বলেছিল এই নাটক করলে তবেই সে আমার মাকে ছাড়বে। কিন্তু নবাব এখন জেলে, শুনছি ওর ফাঁসি হবে। আপনি একমাত্র ওকে বাঁচাতে পারেন কাকা বাবু। দয়া করে নবাবকে বাঁচান কাকা বাবু, প্লিজ দয়া করে ওকে বাঁচান। নন্দিনী ভুল বুঝলেও আপনি তো জানেন নবাব নির্দোষ। আরে বাবা, আমি তো আর জজ সাহেব নই। তাছাড়া নবাব একটা খুনি, ও জয়ন্তকে খুন করেছে। হ্যাঁ করেছে, নবাব একটা ক্রিমিনালকে খুন করেছে। কিন্তু তুমি তো তোমার বিবেককে খুন করেছো বাবা। তুমি এখনো ঘুমোতে যাওনি কেন? এতক্ষণ ঘুমোচ্ছিলাম, কিন্তু টিনা এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। ছি টিনা, ছি! একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার একটু বাদলো না? তুমি তো আমায় একবার বলতে পারতে যে জয়ন্ত তোমার মাকে আটকে রেখেছে। তুমি বিশ্বাস করো নন্দিনী, আমার তখন মাথা ঠিক ছিল না। জয়ন্ত আমার মাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। গেট আউট, আই সে গেট আউট। আরো কিছু বলার আছে নন্দিনী? আরো অনেক কিছু জানার আছে। নন্দিনী, এত বড় সর্বনাশ তুমি আমার না করলেও পারতে বাবা। আমি যাচ্ছি। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এই বাড়ির বাইরে এক পা রাখবে না তুমি। চলো। আমায় ছাড়ো বাবা, আমায় ছাড়ো বাবা, বাবা, আমায় ছাড়ো বাবা। যতদিন ওই হারামজাদাটার ফাঁসি হচ্ছে ততদিন এই ঘরের বাইরে পা রাখবে না তুমি। আর তোমাকে বলে দিচ্ছি, এখন থেকে ওর খাওয়া দাওয়া সবকিছুই ঘরের মধ্যে। আজ থেকে ওর বাইরে যাওয়া বন্ধ। চলো। হ্যালো হ্যালো নন্দিনী, নন্দিনী আমি টিনা বলছি। হ্যাঁ হ্যালো টিনা, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ নন্দিনী, আমার কথা শেষ হওয়ার আগে তোমার বাবা তাড়িয়ে দিলেন। নবাবের খুব বিপদ, কিন্তু শোনো, এখনো চেষ্টা করলে নবাবকে বাঁচানো যায়। নবাব তোমাকে খুব ভালোবাসে, তুমি ওকে ভুল বুঝো না। আমি যা বলছি মন দিয়ে শোনো। নবাব কিন্তু হ্যালো 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 নন্দিনী, হ্যালো 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 হ্যালো। কি বলছো তুমি? হ্যাঁ মামা, আমি নিজের চোখে দেখেছি। আরে এটা প্রমাণ করবার জন্য ওকে তোমার চাই। ও কোথায়? আমার মাকে যেখানে আটকে রেখেছে সেখানে। মামা, আমি নবাব নন্দিনী কোনো ক্ষতি চাই না, দয়া করে ওদের বাঁচান। রজত বাবু, নবাবের খুব বিপদ, কিছু একটা করুন রজত বাবু, একটা কিছু করুন। আপনি নিশ্চিন্তে থাকুন, নবাবকে আমি বাঁচাবই, কারণ আমি বিশ্বাস করি পাপ কখনো চাপা থাকে না। এখানে কেন? কোর্টে যান, একটু পরেই তো ভাগ্নের রায় শুনতে পাবেন। আজ এমন কোনো বাপ নেই যে ওকে বাঁচাতে পারে।
বাপ নেই, কিন্তু বাপের তো বাপ আছে। শোন, যাও ওখানে, রাস্তাটা খালি করো। কি হচ্ছে কি এখানে? চলো এখান থেকে, চলো। আপনারা কি করছেন? স্যার আমরা দেখছি। 24 ঘন্টার মধ্যে আমার জামাইয়ের খুনিকে পুলিশ লকআপে দেখতে চাই। ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, আমরা দেখছি। টাইগার, শোন, পুলিশের জিপে করে কোর্টে নিয়ে যাওয়ার সময় নবাব পালিয়েছে। কি বলছেন দাদা? হ্যাঁ, তুই ওদিকটা লক্ষ্য রাখ। আচ্ছা। কোনো মতেই যেন তীরে এসে তরি না টোবে। চল চল চল, যা যা বলেছি সব মনে আছে তো? ঠিক সেই মতন কাজ কর। যা 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 যা, চল। নন্দিনী, 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 দরজা খোল। নন্দিনী, কি হয়েছে? কি দেখ না, দেখো না, নন্দিনী দরজা খুলছে না। সেই সকাল থেকে কিচ্ছু মুখে দেয়। তুমি শোনো, আমি দেখছি। নন্দিনী, নন্দিনী, দরজা খোল। নন্দিনী, 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 এটা কি করছো? বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি সরি। নন্দিনী, নন্দিনী, দরজা খোল। সরি, নন্দিনী, সরি, সরি, দরজা খোল। সিকিউরিটি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ? নন্দিনী, 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 কোথায় গেল মেয়েটা? নন্দিনী, তোমার মেয়ে পালিয়েছে। ওই হারামজাদার সঙ্গে তোমার মেয়ে পালিয়েছে। ওকে ওকে স্যার, এই তাড়াতাড়ি চালাও, ফলো করো ওকে। হ্যাঁ দেখছি দেখছি, তারপর পাইনি। বোঝার চেষ্টা করছি। চমকাবার কি আছে? চমকানোর কথা তো আমার। মরা জয়ন্ত কিরম প্রুত করে জ্যান্ত হয়ে উঠলো। এবার দেখ
জ্যান্ত জয়ন্তকে প্রুত করে মরে যায়। দেখেছি গাড়ি ঘোড়া। হ্যালো, হ্যাঁ স্যার, আমরা ওকে ফলো করছি। আর ওদিকে জয়ন্তকে রজত ধরে ফেলেছে। তাই নাকি স্যার? আর আপনি দাঁত কেলিয়ে বসে আছেন? হ্যাঁ, দেখছি স্যার। শয়তান, আমার মাকে তুই খুনি বলেছিলিস না?
যে তোকে ডেথ সার্টিফিকেট দেবো বলেছিলাম না, এই এই নে, এই নে। টিনার মাকে কিডন্যাপ করে টিনাকে দিয়ে তুই নন্দিনীর চোখে আমাকে ভিলেন বানিয়েছিলিস। নন্দিনীকে খুব বিয়ে করার শখ, তাই না? চল চল, তোর বিয়ে দিচ্ছি। এই থামো, স্টপ, থামো থামো, এই থামো, এই অ্যারেস্ট করো। কাকে অ্যারেস্ট করবেন? আরে অ্যারেস্ট যদি করতে হয় তো এই জানোয়ারটাকে অ্যারেস্ট করুন, এই জানোয়ারটাকে। পুলিশ হয়েছে, পুলিশের কাজ কি? চোর, গুন্ডা, ডাকাত, বদমাইশকে ধরা। তা না করে পুলিশের উর্দি পরে ঘটকালি শুরু করলেন কেন? রাধার হাত ধরে টান, তার মানে রাধা কেসটার কাছে যেতে চাই তো যেতে দিন, তাতে স্যার আপনি অনেকদিন ধরে যে কাজ কারবার আপনি চালাচ্ছিলেন তার খবর আমার কাছে ছিল, আজ হাতে নাতে ধরলাম। ইউ আর সাসপেন্ডেড। স্যার শুধু সাসপেন্ড করে ছেড়ে দেবেন না স্যার, একে আমি কথা দিয়েছিলাম লকআপে ঢোকাবো, সেই ব্যবস্থা করে দিয়েছি। এই এদের দুজনকে গাড়িতে তোলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি ঠিক সময় না এলে মানে না না, এটা তোমার কর্তব্য, কিন্তু তার আগে বলুন তো জয়ন্ত যে বেঁচে আছে এটা আপনি জানলেন কি করে? স্যার ঘটনাটা যখন ঘটে তখন টিনা হাসপাতালে ছিল। আপনার এখান থেকে মর্গে চলে যান, ওখানে একটা বেয়ারিশ লাশ আপনাদের জন্য রাখা আছে, যাওয়ার সময় টাকাটা দিয়ে যাবেন। ও নিজের চোখে দেখে একটা বেওয়ারিশ লাশকে জয়ন্ত সাজিয়ে পাচার করা হয়। আরে দেখার আগে গাড়ি থেকে যা যা যা। সেই রাত্রে টিনা ছুটে এসেছিল হসপিটাল থেকে আমার বাড়িতে। কি বলছো তুমি? হ্যাঁ মামা, আমি নিজের চোখে দেখেছি জয়ন্ত এখনো বেঁচে আছে। আরে এটা প্রমাণ করবার জন্য জয়ন্ত কথা আমার চাই, সে কোথায় এখন? আমার মাকে যেখানে আটকে রেখেছে সেখানে। আমি ওর মুখে জানতে পারি নবাব সম্পূর্ণ নির্দোষ। তারপরই আমি ছুটে যাই লকআপে নবাবের কাছে। কোর্টে যাবার সময় জিপটা যখন সেবক ব্রিজের ওপর দিয়ে যাবে তখন যেরম করে হোক তুই ওখান থেকে ঝাঁপ মারবে। আর ইনি প্রকাশবাবু আর নবীনবাবুর কাছ থেকে ঘুষকে নবাবের এগেন্সে ফার্স্ট চার্জে নবাবকে লকআপে ঢোকান। আই সি। হ্যাঁ স্যার, ওই টিনাই আমাকে সব কথা বলেছে। এই সেই ঘুষখোর ডাক্তারদের ষড়যন্ত্র ছিল। নন্দিনী তুই ঠিক আছিস তো? গাড়িতে একদম ঠিক আছে। নবাব যদি ঠিক সময় গিয়ে ওকে না বাঁচাতো তাহলে এতক্ষণে আপনার মেয়ে। তোমায় যে কি বলে আশীর্বাদ করব বাবা। আশীর্বাদ তো করবেনই, তার সঙ্গে দুটো হাত যদি মিলিয়ে দেন তো ভালো হয়। বেঁচে থাকো, বেঁচে থাকো তোমরা। ভুলটা আমারই, তবে আমার মনে হয় আপনিও চেতেননি। জিতেছে নবাব আর নন্দিনী। এবার দেখুন আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেব। রজত বাবু, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনার জন্যেই আজ নবাব নন্দিনীকে পেল, আর আমি ফিরে পেলাম আমার ছেলেকে। আপনি সত্যিকারের নবাব নন্দিনীর চক্ষু মামা বাবু। আপনাকে দেওয়া সব কথা আমি রেখেছি, আমার কাজ শেষ। কিনা হাঁ করে দেখছিস কি? আর তো কোনো বাধাই